তো তোমরা যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার্থীরা আছো, আশা করি তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গেছো যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে অফিসিয়াল অ্যান্সার কি সেটা প্রকাশিত হয়েছে এবং তোমরা সকলেই আশা করি সেই অ্যান্সার কিটা মিলিয়ে নিজেরা কত নাম্বার পেয়েছো সেটা দেখে নিয়েছো। দেখো, তোমাদের মধ্যে যাদের মোটামুটি ভালো নাম্বার আছে, আশা করছি তারা নিজেকে নেক্সট স্টেজের জন্য তৈরি করছো। গ্রুপ সি এর ক্ষেত্রে নেক্সট স্টেজ কী আছে? গ্রুপ সি এর ক্ষেত্রে নেক্সট স্টেজ রয়েছে কম্পিউটার টাইপিং এবং ইন্টারভিউ পড়ে। আর গ্রুপ ডি এর জন্য শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ, কোনো রকমের কম্পিউটার টাইপিং টেস্ট নেই। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে গ্রুপ সি এর ক্ষেত্রে যে পরবর্তী স্টেজটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার টাইপিং। এই কম্পিউটার টাইপিং সম্পর্কে আজকে সম্পূর্ণ আলোচনা করব। তোমরা কি করে শুরু করবে, কোথা দিয়ে করবে, প্র্যাকটিস করবে, মোবাইল থেকে কি করে প্র্যাকটিস করবে, প্রতিদিন কতটা করবে। দেখো, কম্পিউটার টাইপিংয়ের জন্য কিন্তু অনেকের কাছে কম্পিউটার নেই বা ল্যাপটপ কিছুই নেই, শুধুমাত্র মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল। তো তোমরা সেই নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কিন্তু টাইপিং প্র্যাকটিস করতে পারবে, কোনো রকমের সমস্যা হবে না। ঠিক আছে? তো সম্পূর্ণটা আজকে বলবো স্টেপ বাই স্টেপ, তোমাদের 5টা স্টেপে তোমাদের সম্পূর্ণ কিন্তু বুঝিয়ে দেবো তোমরা কি করে প্র্যাকটিস করবে, কি করে কোথা থেকে কি করবে। এই স্টেপগুলো তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু যখন তোমাদের কম্পিউটার টাইপিং টেস্টটা হবে তার আগে কিন্তু তোমরা নিজেকে একদম প্রিপেয়ার করে নিতে পারবে। ঠিক আছে? তো স্টেপগুলো কিন্তু পরপর তোমরা ফলো করো আর পুরো ক্লাসটা দেখো, মানে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে তোমরা কী করে নিজেদের মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক বা ল্যাপটপ থেকে হোক কী করে তোমরা কম্পিউটার টাইপিং প্র্যাকটিস করবে এবং নিজেদের স্পিড বাড়াবে। দেখো, প্রথমে তোমাদের একটা কথা বলি যে এই যে গ্রুপ সি গ্রুপ ডি, এখানে কিন্তু খুব একটা টাইপিং স্পিড লাগে না। এখানে মোটামুটি 20 ওয়ার্ড পার মিনিট হলেই হয়ে যায়। ঠিক আছে? তাও তোমরা কি করবে, 20 ওয়ার্ডকে টার্গেট করবে না, তোমরা কি করবে, তোমরা করবে মোটামুটি 25 ওয়াট পার মিনিট, এটা করে রাখবে। তাহলে যখন তোমরা টেস্টটা দিতে যাবে তখন কিন্তু তোমাদের যতটা দরকার লাগবে, মানে 20 ওয়াট পার মিনিট, তার থেকে বেশি করলে তোমাদেরই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? মানে প্রত্যেক মিনিটে 25টা করে ওয়াট, এটার মানে এটাই। ঠিক আছে? এবার চলে আসি আমরা স্টেপ বাই স্টেপ কী করে তোমরা করবে। দেখো, স্টেপ 1 তোমাদের কি? স্টেপ 1-এর প্রথমে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ টাইপিংয়ের জন্য, সেটা হচ্ছে একটা কিবোর্ড দরকার। দেখো, যাদের কাছে পিসি রয়েছে বা কম্পিউটার রয়েছে ডেস্কটপ, তাদের তো কিবোর্ড অবশ্যই থাকে। কিন্তু যাদের কাছে ল্যাপটপ রয়েছে তাদের কিন্তু একটাই আমি জিনিস বলবো যে ল্যাপটপের কিবোর্ড থেকে কিন্তু এই টাইপিং প্র্যাকটিস করবে না। তোমরা কিন্তু আলাদা করে একটা কিবোর্ড কিনে নেবে। সেই কিবোর্ড কিনে তারপরে কিন্তু সেটা ল্যাপটপে কানেক্ট করে প্র্যাকটিস করবে। ল্যাপটপের কিবোর্ড থেকে প্র্যাকটিস করবে না। আর যাদের ডেস্কটপ আছে তাদের তো সমস্যা নেই, তাদের কিবোর্ড অবশ্যই থাকবে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। এবার চলে আসি যাদের মোবাইল রয়েছে, মোবাইলের ক্ষেত্রে কী করবে? মোবাইলের ক্ষেত্রে তোমাদের একটা কিবোর্ড কিনতে হবে। তোমরা এই যে ফ্রন্টেকের যেই কিবোর্ডটা রয়েছে, আমি এটা স্পেশালি ছবি দিয়েছি কারণ এটা কিন্তু পার্সোনালি আমি ইউজ করি, আর এটা কিন্তু খুব স্মুথ, খুব ভালো। আর এটা তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে 250-300 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা মোটামুটি 300 টাকার মধ্যে তোমরা এটাকে কিনতে পারবে, এই কিবোর্ডটা ফ্রন্টেকের সার্চ করলেই পেয়ে যাবে। আর একটা তোমাদের জিনিস কিনতে হবে, যাদের মোবাইলে যারা প্র্যাকটিস করবে, একটা ওটিজি কেবিল কিন্তু তোমাদের লাগবে। এই যে ওটিজি কেবিল তোমরা দেখতেই পাচ্ছ, ফ্লিপকার্ট বা অ্যামাজনে তোমরা সার্চ করবে ওটিজি কেবিল, তাহলে কিন্তু এটা মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যেও কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? একটু টাকা খরচা করতে হবে যদি যাদের মোবাইল রয়েছে। আর যাদের ডেস্কটপ রয়েছে তাদের তো সমস্যা নেই। যারা মোবাইল দিয়ে করবে, দেখো ল্যাপটপের ক্ষেত্রে বলবো কিবোর্ড কেনো, আর মোবাইলের ক্ষেত্রে একটা কিবোর্ড, একটা ওটিজি কেবিল। এই দুটো জিনিস কিন্তু মাস্ট, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই কিনতে হবে। এবার এটাকে কানেক্ট করবে কী করে একবার দেখিয়ে দিই। দেখো, এই যে এটা কিবোর্ড আছে, ঠিক আছে? এটা কিবোর্ড, এইটা নিয়ে নিই তাহলে একটু দেখতে সুবিধা হবে। দেখো, এটা কিবোর্ড। এই যে কিবোর্ডের তোমরা যে ইউএসবি পোর্টটা রয়েছে, দেখো এই যে ইউএসবি পোর্ট হচ্ছে এই যে এই বড়টা হচ্ছে ইউএসবি পোর্ট। এই পোর্টটাকে কিবোর্ডের যে পোর্টটা রয়েছে সেটাকে তোমরা এখানে কানেক্ট করবে। মানে কিবোর্ডের যে ইউএসবিটা সেটা এখানে কানেক্ট করবে, আর এই যে এই জিনিসটা, এইটা হচ্ছে তোমাদের মোবাইলে যে চার্জ হয়ে যায় যে জায়গাটা, সেটা কানেক্ট করবে। দেখো, অনেকের কিন্তু টাইপ বি থাকে, এখন বেশিরভাগ মোবাইলে অবশ্য টাইপ সি কি। দেখো, মোবাইলের চার্জারের জায়গাটা কিন্তু এরম টাইপের, এক সেকেন্ড কালোটা নিয়ে নিই। এই যে এরম টাইপের, মানে পুরো গোল, এটা হচ্ছে টাইপ সি। আর অনেকটা আছে কেমন, এরম এরম এরম, মানে উপরটা সরু নিচেরটা বড়, এটা হচ্ছে টাইপ বি। তো সেই তোমাদের যাদের যেই অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু সার্চ করবে, মানে সার্চ করবে যে টাইপ সি ওটিজি কেবিল, তাহলে টাইপ সিটা দেবে, মানে পুরো গোলটা। আর টাইপ বি সার্চ করলে টাইপ বিটা দেবে। এখন যেহেতু যাদের লেটেস্ট কোনো ফোন রয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই টাইপ সি থাকে, তাও তোমরা একবার দেখে নিয়ে সেটা কিনে নেবে। তো কিবোর্ডের যে ইউএসবি সেটা কানেক্ট করবে হচ্ছে এখানে। আর এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে মোবাইলের
চার্জারের যে জায়গাটা সেখানে কানেক্ট করলে কিন্তু কিবোর্ডটা তোমাদের মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। তো স্টেপ 1 তোমাদের এটাই করতে হবে যাদের মোবাইল থেকে করবে। আর যাদের তো পিসি ল্যাপটপ রয়েছে তারা তো এই স্টেপ 1 টা তোমাদের করতে হবে না। একমাত্র ল্যাপটপে শুধু কিবোর্ডটা কানেক্ট করে দেবে ইউএসবির সাথে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো মোবাইলের ক্ষেত্রে বলে দিলাম, এভাবে করবে। তারপরে তোমাদের স্টেপ 2 কি করতে হবে? কিছু সফটওয়্যার তোমাদের ডাউনলোড করতে হবে। আর এটা হচ্ছে শুধুমাত্র যাদের কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে তাদের জন্য কিন্তু এই স্টেপ 2 টা, মানে স্টেপ 2 এর এই ভাগটা। বাকিটা আমি বলছি মোবাইলের জন্য কি করবে। দেখো, একটা অ্যাপ আছে, মানে সফটওয়্যার আছে, সেটা হচ্ছে টাইপিং মাস্টার। এই টাইপিং মাস্টার তোমরা গুগল থেকে ডাউনলোড করতে পারবে। তো এটা যাদের পিসি রয়েছে, ল্যাপটপ রয়েছে, তারা কিন্তু এই সফটওয়্যারটা ডাউনলোড করে এখান থেকে তোমরা দেখো, এখানে কিন্তু তোমরা বিভিন্ন লেসনগুলো করতে শেষ করলে তোমাদের কিন্তু প্র্যাকটিস হবে। কি করে? দেখো, এখানে দেখো কিজ ই টু আই, মানে ই থেকে আই পর্যন্ত যে সমস্ত কিগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? তারপরে আর থেকে ইউ এগুলো প্র্যাকটিস করলে তারপরে প্যাসেজ প্র্যাকটিস করবে। দেখো, প্রথমেই যে প্যাসেজ কোনো একটা ধরো প্যারাগ্রাফ তোমরা লিখলে সেটা কিন্তু নয়। প্রথমে কি করবে? প্রথমে এই যে কিগুলো রয়েছে সি, কমা, ডাব্লিউ এন এম, কিউ এন পি, বি এন ওয়াই, জেড এন এক্স, এই যে একটা যে কিগুলো রয়েছে এগুলো কিন্তু প্রথমে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তারপরে যখন এগুলো একটুখানি হাতে স্পিড হবে তারপরে তোমরা প্যারাগ্রাফ প্র্যাকটিস করা শুরু করবে। প্রথমে প্যারাগ্রাফ করলে কিন্তু অনেকটা পারবে না এবং ডিমোটিভেট হয়ে কিন্তু তোমরা সেটা ছেড়ে দেবে। তাই তোমাদের কি করতে হবে? প্রথমে এই যে কিগুলো রয়েছে একটা ইন্ডিভিজুয়াল কি সেগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো যাদের এই যে সফটওয়্যারটা যারা ডাউনলোড করতে পারবে না বা জানো না কি করে ডাউনলোড করতে হবে, তাদের জন্য এটা ডাউনলোড করার দরকার নেই। যাদের আছে তারা তো এটা করবে, যাদের নেই তাদের জন্য বলছি কি করবে। দেখো, তাদের জন্য ওয়েবসাইট রয়েছে খুব ভালো, এখানে কোনো ডাউনলোডের কোনো ব্যাপার নেই। এই যে প্রথম ওয়েবসাইটটা বলছি, এখানে কি করবে? এই যে typing.com, www.typing.com, এখানে যাবে। এখানে গিয়ে তোমাদের কিন্তু এই যে ওয়েবসাইটটা তোমাদের দেখো ছবি দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা দেখো, এখানে প্রথমে দেখো এই যে লেসেন্সগুলো রয়েছে যে বিগিনার, তোমরা বিগিনারে ক্লিক করবে। যারা মোটামুটি হাতের স্পিড রয়েছে তারা প্যারাগ্রাফ থেকে শুরু করতে পারো। যারা একদমই নতুন তারা এই যে বিগিনার এই জায়গাটা ক্লিক করবে। এখানে করে দেখো JFN স্পেস, মানে এই যে 3টে কি এর একটা প্র্যাকটিস, এখানে ক্লিক করবে। এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। তারপরে দেখো নিচে আছে URN কে কিস, তো এখান থেকে স্টার্ট করে এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। এখানে কি হবে? URNK, এগুলো তোমরা যখন মানে প্র্যাকটিস করবে তখন কী হবে? যখন প্যারাগ্রাফ করবে তখন আর তোমাদের সেগুলো কিগুলো খুঁজতে হবে না। যারা একমাত্র বিগিনার তারা দেখবে তখন কিবোর্ড এমন রয়েছে, এখান থেকে তারা একটা আঙুল দিয়ে করলে হবে না কিন্তু। আমি তোমাদের বলছি যে কী করে কোন আঙুল থেকে কোন কিগুলো চিপ দেবে, কোন আঙুল থেকে কোনটাকে অ্যাক্সেস করতে হবে সেগুলো তোমাদের বলছি। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের প্রথম ওয়েবসাইট, তোমরা এখান থেকে চাইলে প্র্যাকটিস করতে পারো। বা আরেকটা ওয়েবসাইট কিন্তু বলবো, তোমরা পার্সোনালি কিন্তু তোমরা এটাকে বেশি প্রেফার করতে পারো। এটা কি? এটা হচ্ছে typingtest.com। এখান থেকে তোমরা দেখো এই যে টাইপিং প্র্যাকটিস, তোমরা এই ওয়েবসাইটটা থেকে প্রথমে এই যে ইন্ডিভিজুয়াল যে কিগুলো রয়েছে এগুলো চাইলে প্র্যাকটিস করবে একটা করে। তারপরে প্যারাগ্রাফ প্র্যাকটিসের জন্য কিন্তু তোমরা এখানে চলে আসবে। এই যে typingtest.com, এই ওয়েবসাইটে গেলে তোমরা এমন একটা ইন্টারফেস পেয়ে যাবে। এইখানে তোমরা যে দেখো টাইপিং প্র্যাকটিস বলে রয়েছে, এখান থেকে কিন্তু প্যারাগ্রাফ এভাবে তোমরা করতে পারবে। ঠিক আছে? ঠিক আছে, এভাবে করতে পারবে। তোমরা যে ফোন আছে এখান থেকে ক্লিক করে ফোনের মাধ্যমে করতে পারবে। টাইপিং লেসেন্স এখান থেকে তোমরা করতে পারবে। ট্রিকি কিজ যেগুলো একটুখানি কঠিন আছে কি যেই কিগুলো, সেখান থেকে এটা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? তো তোমরা টাইপিং টেস্ট এখানে যাবে। এখানে টাইপিং টেস্টে গেলে কী হবে? এখানে তোমাদের 30 মিনিট বা 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট এভাবে কিন্তু টাইপিংয়ের একটা করে লেসন থাকবে। তো সেগুলো কিন্তু ডেইলি প্র্যাকটিস করলে তোমাদের হাতের স্পিড অনেকটা বেড়ে যাবে। এরপর চলে আসি স্টেপ 3, মানে ওগুলো ওয়েবসাইটগুলো খুলে নিলে বা ওয়েবসাইটগুলোতে লগইন যাগুলো আছে সেগুলো করলে, বা এখানে লগইন না করলেও তোমরা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারবে। লগইন করলে অনেক ফিচার্স হয়তো খুলে যাবে, লগইন না করে তোমরা করতে পারবে, সেটা সমস্যা নেই। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা। দেখো, এটাতে কী করবে? দেখো, এটাতে তোমাদের কোন আঙুলে কোন কিগুলো ব্যবহার হয় সেটা কিন্তু তোমাদের জানতে হবে। সেটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটা। একটা আঙুল থেকে এরকম করলে তাহলে কিন্তু হবে না। তোমাদের এভাবেই কিন্তু হাতের যে 10টা আঙুল রয়েছে 10টা আঙুলকেই কিন্তু ইউজ করতে হবে। তাহলেই কিন্তু হাতের স্পিড হবে, না হলে কিন্তু হবে না। দেখো, আমি এখানে যেগুলো বলছি সেগুলো কিন্তু মন দিয়ে শোনো। দেখো, এই যে আমাদের দেখো এই যে 4টে আঙুল আমাদের রয়েছে, ঠিক আছে? এই 4টে আঙুল থেকে তোমাদের কিন্তু আমাদের এই হাতের প্রথম আঙুল এই যে এইটা থেকে কিন্তু এটা এফে রাখবে। এটা কিন্তু নিয়ম। এফে যখন কিবোর্ডে দেখবে কিন্তু এরকম একটা ছোট্ট একটা জিনিস আছে একটু উঁচু হওয়া, তখন ওটাকে ফিল করলে বুঝতে হবে না এটা এফ। আর এই পাশে হচ্ছে আমাদের জে।
যেটাকে কিন্তু এখানে রাখতে হবে, যে এর মধ্যে এই আঙুলটা রাখতে হবে। এখানে তো একটা উঁচু টাইপের একটা জিনিস রয়েছে, সেটাকে ফিল করবে, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমাদের এতে রাখবে, এটা এস, আর এটা তোমাদের সম্ভবত এফ, এফ, এটা হচ্ছে এস, এটা এ। এক সেকেন্ড, এটা তোমাদের কি, এটা এক সেকেন্ড, এটা মাথায় আসছে না, এবার দেখে নিই আমি, আমারও ভুলে গেছি, এক সেকেন্ড। হ্যাঁ, এটা তোমাদের হচ্ছে হ্যাঁ ডি, ডি। দেখো, এটা হচ্ছে এ, এস, ডি, এফ, ঠিক আছে? এইচ, এগুলো তোমাদের এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এখানে কিন্তু এই চারটার, এটা হচ্ছে এখানে রাখতে হবে, ঠিক আছে? এখানে রেখে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। মানে এই যে কীগুলো রয়েছে দেখো, মাঝখানে একটা লাল দাগ রয়েছে দেখো, এগুলো, এই সমস্ত কী হচ্ছে তোমাদের এই বাঁ হাত দিয়ে প্র্যাকটিস করবে, মানে বাঁ হাতের কিন্তু। আর এই পাশে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডান হাতের। আর যে স্পেস রয়েছে, মানে সবচেয়ে বড় যে বাটনটা রয়েছে স্পেস, সেটাকে যে বুড়ো আঙ্গুল দুটো রয়েছে এখান থেকে কিন্তু এই দুটো কিন্তু একমাত্র এখানে ইউজ করবে। এই দুটোতে শুধুমাত্র স্পেস ইউজ করে, বাকিগুলোতে কিন্তু বাকি বাটনগুলো ক্লিক করবে। যেমন ধরো এখানে এফে রাখছো তুমি, এই আঙ্গুলটা থেকে জি, জি করবে, এই আঙ্গুলটা থেকে এইচ করবে, যখন ধরো এইচ আসছে এইচ করবে, এই আঙ্গুলটা থেকে জি করবে, ঠিক আছে? তো দেখো এইখানে আমি যখন বললাম যে এখানে ধরো যে জে এফ আর স্পেস, এই তিনটেকে যখন প্র্যাকটিস করা শুরু করবে, মানে যখন এখানে স্টার্ট ক্লিক করবে, তখন এখানে তোমাদের শুধু জে আসবে, এফ আসবে, আর স্পেস আসবে, ঠিক আছে? তো এই তিনটে প্র্যাকটিস যখন করবে, শুধুমাত্র তোমাদের কোন কোন আঙ্গুলগুলো ইউজ করতে হবে, এই যে এফ আর জে, এই দুটো আঙ্গুল ইউজ করলে, এটাকে যখন তোমরা ইউজ করতে 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 অনেকবার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তখন যখন তোমরা কোনো প্যারাগ্রাফ প্র্যাকটিস করবে নেক্সট টাইম, তখন কী হবে, ধরো জে আর এফ আসলো কোনো জায়গায়, তখন দেখবে তোমাদের অটোমেটিকই কিন্তু এই দুটো আঙ্গুল কাজ করা স্টার্ট করে দেবে, ঠিক আছে? দেখো প্রথম প্রথম কিন্তু হবে না, এটাতে কিন্তু একটু টাইম লাগে, একটু ধৈর্য দিতে হবে। প্রথম প্রথম কিন্তু তোমাদের কিন্তু মনে হবে না পারছি না পারছি না, কিন্তু চেষ্টা ছাড়তে হবে না। দেখো আমিও কিন্তু এভাবেই আমার টাইপিংয়ের স্পিড বাড়িয়েছি, তো এভাবেই কিন্তু তোমাদেরও করতে হবে। আমিও কিন্তু এভাবেই আমার টাইপিং স্পিড বাড়িয়েছি। আমি প্রচুর প্র্যাকটিস করেছি, প্রচুর কিন্তু প্র্যাকটিস করতে 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 আমার কিন্তু স্পিড চলে এসছে। আর আমিও কিন্তু প্রথমে এভাবেই শুরু করেছি। তোমাদেরও কিন্তু এভাবেই করতে হবে, যে যত দেরি হোক, দেখো প্রথমে তোমাদের 20 ওয়ার্ড পার মিনিট বলো, সেগুলো কিন্তু আসবে না। প্রথমে তোমাদের স্পিড দেখতে হবে না, প্রথমে তোমাদের দেখতে হবে যে অ্যাকিউরেসি কতটা হচ্ছে, মানে তোমরা কতটা অ্যাকিউরেটভাবে, ধরো একটা আমব্রেলা দিল, আমব্রেলা, তোমরা সেই আমব্রেলাটাকে কত অ্যাকিউরেটভাবে করতে পারছো, কত স্পিড না। প্রথমে তোমাদের অ্যাকিউরেসির দিকে ধ্যান দিতে হবে, তারপরে স্পিড আস্তে আস্তে বেড়ে যাবে। অ্যাকিউরেসিটা একবার ঠিক হয়ে গেলে কিন্তু স্পিড অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো প্রথমে তোমাদের এই যে প্র্যাকটিসগুলো, এগুলো করতে হবে, যে কোন আঙ্গুল থেকে কোন কীগুলো তোমাদের প্রেস করতে হবে, সেই প্র্যাকটিসটা কিন্তু তোমাদের প্রথমেই যেই সফটওয়্যারগুলো দেখালাম, সেই সফটওয়্যারে গিয়ে তোমাদের কিন্তু সেটাকে প্র্যাকটিস করতে হবে কিবোর্ডের মাধ্যমে, ঠিক আছে? বুঝে গেলে কি বললাম? এই আঙ্গুলে যেমন টি, তোমাদের এ, আর, ই, ডাব্লিউ, কিউ, সমস্ত কিছু কিন্তু ডান হাতে। আমি তোমাদের ভাগ করে দিয়েছি, তোমরা কিন্তু এটাকে চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। এই যে এই পাশেরগুলো সব বাঁ হাতের, এই পাশেরগুলো সব ডান হাতের, ঠিক আছে? তোমাদের কিন্তু এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রথমে তোমাদের একটা ইন্ডিভিজুয়াল বললাম, একটা ইন্ডিভিজুয়াল কিগুলো প্র্যাকটিস করো। তারপর একবারে যখন তোমাদের একবারে, মানে মোটামুটি ধরো বললো আর, যখনই আর বলবে, তোমাদের কিন্তু অটোমেটিক্যালি এই আঙ্গুলটা আর এর মধ্যে চলে যাওয়া উচিত, ঠিক আছে? তো এভাবে যখন তোমাদের একটা অভ্যাস হয়ে যাবে, মোটামুটি তোমরা প্রথম 5-6 দিন কিন্তু এই যে ইন্ডিভিজুয়াল কিগুলো আছে, এগুলো কিন্তু প্র্যাকটিস করো। 5-6 দিন কিন্তু যারা বিগিনার আছে একদম, এইগুলোই শুধু প্র্যাকটিস করো। প্যারাগ্রাফ কিন্তু এখন করতে যেও না। প্রথমে এগুলো প্র্যাকটিস করো, তারপরে যখন মোটামুটি একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে, না আমি এই আই বললে আমরা এই আঙ্গুলটা ক্লিক করছি, এটাকে প্রেস করছি, তখন মোটামুটি যখন একটা আইডিয়া হয়ে যাবে, তারপরে গিয়ে তোমরা কিন্তু প্যারাগ্রাফে যাবে, ঠিক আছে? এরপর আমাদের পরবর্তী স্টেপ কী? প্রতিদিন কত সময় প্র্যাকটিস করবে। দেখো প্র্যাকটিস, দেখো প্রথম তোমরা যখন একটু বিগিনার, তোমাদের এখন আমি বলবো প্রত্যেক দিন 1 ঘন্টা প্র্যাকটিস করতে, ঠিক আছে? এক সেকেন্ড, বাংলায় লিখি। প্রতিদিন কিন্তু তোমাদের 1 ঘন্টা প্র্যাকটিস করবে। প্রথম 5 থেকে 6 দিন হচ্ছে ইন্ডিভিজুয়াল কি, যেমন হচ্ছে এ, বি, সি, ডি, এই যেগুলো আছে ইন্ডিভিজুয়াল কি, এগুলো কিন্তু এভাবে প্র্যাকটিস করবে, যাতে তোমাদের কোন আঙ্গুলে কোন কিগুলো প্রেস করবে, সেটা যাতে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে? তারপরে যখন 5-6 দিন প্র্যাকটিস করলে একটা মোটামুটি ধারণা চলে আসলো, তারপরে নেক্সট তোমরা প্যারাগ্রাফ কিন্তু, যে বড় বড় প্যাসেজ আছে, বড় বড় প্যাসেজ কিন্তু নেক্সট তারপরে এগুলো প্র্যাকটিস করবে। প্যাসেজের ক্ষেত্রে যেটা আমি বললাম, প্রথমে কিন্তু স্পিডে করতে যাবে না, যে দেখলাম প্যাসেজ আর স্পিডে প্রেস করছি, সেগুলো কিন্তু হবে না।
তোমাদের প্রথমে অ্যাকিউরেসিটাতে ধ্যান দিতে হবে যে তোমাদের কতটা তোমরা অ্যাকুরেটভাবে সেই প্যারাগ্রাফে যেগুলো যেগুলো লেখা রয়েছে, যে সেন্টেন্সগুলো, যে ওয়ার্ডগুলো, সেগুলো ভালো করে তোমাদের লিখতে হবে। তোমরা যত প্রথমে অ্যাকুরেটভাবে করবে, তারপরে দেখবে যতটা তোমাদের অ্যাকুরেসি বাড়বে, তারপরে কিন্তু দেখবে স্পিড তোমাদের অটোমেটিক্যালি কিন্তু স্পিড বেড়ে যাবে। ঠিক আছে? তোমরা মোটামুটি এভাবে যেটা বললাম 5-6 দিন তোমরা ইন্ডিভিজুয়াল কী করলে, তারপরে তোমরা 5-6 দিন পরে তোমরা যদি 20 থেকে 22 দিনে যেভাবে প্যারাগ্রাফ যদি করো এভাবে অ্যাকুরেটভাবে, মানে ধীরে ধীরে প্রথমে ঠিকঠাক করে অ্যাকুরেটভাবে করলে, তারপর দেখবে স্পিড তোমাদের অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে। এরপরে তোমরা কিন্তু প্রচুর তোমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবে। ঠিক আছে? আর টাইপিং প্র্যাকটিসটা কিন্তু লাস্ট তোমাদের স্টেপ 5 যেটা, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এমন করলে হবে না যে না আমি একদিন করলাম আরেকদিন ছেড়ে দিলাম, তাহলে হবে না। ঠিক আছে? তোমরা একদিন প্র্যাকটিস করলে, 2 দিন করলে না, আবার 3 দিনের দিন আবার করলে, 4 নম্বর দিন আবার করলে, তাহলে কিন্তু কোনো কিছু হবে না। তাহলে 4 নম্বর দিন আবার তোমাদের সেই প্রথম থেকেই শুরু করতে হবে। তাই প্রতিদিন কিন্তু করতে হবে। আজকে করলে একটু তোমাদের হাই হলো, তারপরে করলে একটু হাই হলো, তারপরে একটু হাই হলো, তারপরে করলে এভাবেই কিন্তু উপরে যাবে। ঠিক আছে? একদিন করলে এতটা, তারপরে একদিন এতটা করলে, তারপরের দিন করলে না, নিচে চলে গেলে আবার সে উঠতে হবে, আবার এই করতে হবে। তো তোমাদের কিন্তু একদম এভাবে যেতে হবে। আর এমন না যে একদিনে এতটা উঠে যাবে, তেমন কিন্তু হবে না। ধীরে 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 উঠবে, ধীরে 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 কিন্তু তোমরা কিন্তু উপরে উঠবে। ঠিক আছে? তাড়াহুড়ো করলে তোমাদের কিন্তু হবে না। এখানে টাইপিংটা কিন্তু সম্পূর্ণ ধৈর্যের ওপর। যত ধৈর্য নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে তত কিন্তু তোমরা হবে। তো এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করো। আর আমি যেটা বললাম যে এই যে আঙ্গুলগুলো, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে যে কোন আঙ্গুল কোন। আমি বলে দিলাম তোমাদের, বা হাতের এর জন্য এগুলো আর ডান হাতের জন্য এগুলো। আর এই যে এই 4টে কীতে 4টে আঙ্গুল কিন্তু তোমাদের সবসময় রাখতে হবে। এইখানের এই 4টে, এখানের এই 4টে, এই 4টে বলছি, এই 4টে। ঠিক আছে? এই 4টের ওপর তোমাদের কিন্তু সবসময় আঙুল রেখে তারপরে কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্রথমে ইন্ডিভিজুয়াল 5-6 দিন, তারপরে নেক্সট তোমরা প্যারাগ্রাফে গিয়ে ধীরে ধীরে, আমি কি বলছি, সবার প্রথমে কিন্তু অ্যাকিউরেসিতে ধ্যান দেবে। তারপরে গিয়ে তোমাদের স্পিড কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। ঠিক আছে? স্পিডে প্রথমে কিন্তু দেখবে না যে আমার স্পিড এত কম কেন, অ্যাকিউরেট যত হবে তত কিন্তু স্পিড অটোমেটিক্যালি বাড়বে। ঠিক আছে? তো এখানে কিন্তু এভাবে তোমরা প্র্যাকটিস করবে। প্রথমে এই ওয়েবসাইটটা থেকে প্রথমে তোমরা যে ইন্ডিভিজুয়াল কি প্র্যাকটিস করো, তারপরে ইন্ডিভিজুয়াল কি প্র্যাকটিস হওয়ার পর তোমরা চলে যাবে এখানে গিয়ে কিন্তু তোমরা এই যে 1 মিনিট টাইমের এই যে প্যারাগ্রাফগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবে। আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম, তোমরা যদি করো দেখবে স্পিড তোমাদের অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর যাদের কাছে এই সফটওয়্যারটা রয়েছে তারা কিন্তু এটাতে প্র্যাকটিস করতে পারো। আর মোবাইলের ক্ষেত্রে তোমরা এই দুটো ওয়েবসাইটই ফলো করো, তাহলে কিন্তু হয়ে যাবে, আর কোনো তোমাদের সমস্যা নেই। আর মোবাইলের ক্ষেত্রে যেটা বললাম তোমাদের কিন্তু এই দুটো, একটা কিবোর্ড আর একটা ওটিজি কেবিল অবশ্যই তোমাদের কিনে নিতে হবে। ঠিক আছে? আর বাকি ল্যাপটপের ক্ষেত্রে বললাম তোমাদের, তোমরা কিন্তু কিবোর্ড থেকে প্র্যাকটিস করবে, এই ল্যাপটপের কিবোর্ড থেকে কিন্তু প্র্যাকটিস করবে না। ওকে? তো এতটাই রাখলাম আজকের জন্য। তোমরা আশা করছি এটা দেখে তোমাদের টাইপিংয়ের সমস্ত যে ধারণা বা সমস্ত যে প্রশ্ন, সেটা আমি উত্তর পেয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।